কখনো ভেবে দেখেছো কাকে ঠকাচ্ছ তুমি? নিজেকে, নাকি যে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে তাকে? তাকে অবহেলা করে তুমি নিজেই নিজের কাছে হেরে যাচ্ছ। কেন জানো? কারণ তার মতো ভালো তোমাকে কেউ আসতে পারবে না। সবশেষে যা বুঝলাম, সবার কাছে ভালো হতে গেলেও মরে যাওয়াটা খুব প্রয়োজন। একাই তো ছিলাম, আবার না হয় একা হয়ে গেলাম, তাতে কি বা আসে যায়? কিছু কিছু কষ্ট এমন হয় যেগুলো কাউকে বলার নয়, শুধু নীরবে সহ্য করে যেতে হয়। মনের মতো পাওয়াটা ভাগ্যের ব্যাপার, আর মনের মতো বানিয়ে নেওয়াটা ভালোবাসা। যে মানুষটা তোমার রাগ অভিমান আলাদা করে বুঝবে, সে মানুষটাই দিনের শেষে তোমাকে একবার হলেও খুঁজবে। আসলে জীবনে পারফেক্ট মানুষ থাকার চেয়ে মানসিক শান্তি দেবে এমন মানুষ থাকার খুব প্রয়োজন। স্বপ্ন ভেঙে গেলে সেটা পরের রাতে আবার আসবে, কিন্তু মন ভেঙে গেলে সেটার কোনোদিন আগের মতো জোড়া লাগবে না। বুঝলে প্রিয়, একদিন কাঁদতে কাঁদতে তুমিও বলবে, ওর মতো কাউকে পাওয়া সত্যি খুব কঠিন। কেউ কারো নয়, কেউ কারো ছিল না। সবাই প্রয়োজনে আসে, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে চলেও যায়। আসলে ভুলটা তোমার না, ভুলটা আমার। পাবো না জেনেও তোমাকে পাগলের মতো ভালোবেসে যাচ্ছি। জীবনে কাউকে পাওয়ার জন্য কাঁদবেন না, কারণ যার জন্য আপনি কাঁদবেন সে কখনো আপনার হবে না। আর যে আপনার জন্য জীবনে কাউকে পাওয়ার জন্য কাঁদবেন না, কারণ যার জন্য আপনি কাঁদবেন সে কখনো আপনার হবে না। আর যে আপনার হবে সে কখনোই আপনাকে কাঁদতে দেবে না। কারোর খুব কাছের মানুষ হতে চেয়েছিলাম, কিন্তু আফসোস আজ সবচেয়ে দূরের মানুষ হয়ে গেলাম। নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি যতই ভালো হবেন, মানুষ ততই আপনাকে ঠকিয়ে দেবে। তোমাকে ভোলার ক্ষমতা সত্যি আমার নেই। হাজার কষ্টের মাঝেও শুধু তোমাকেই মনে পড়ে। জীবনের কঠিন সময়ে যখন নিজেকে একাই চলতে হয়, তাহলে ভালো সময়ে তাদের দরকার কি? কিছু কিছু পরিস্থিতি এমনও ছিল, চোখের কোণে জল জমেছিল, কিন্তু নিজে ঝরতে পারিনি। যদি তোমাকে ভালোবেসে ঠকতাম, তাহলে মনকে বোঝাতে পারতাম, হয়তো আমার ভালোবাসায় কোনো কমতি ছিল, কিন্তু আমি তো তোমাকে বিশ্বাস করে ঠকেছি। এর হিসাব তোমাকে এক আল্লাহর কাছে দিতেই হবে। রাজপ্রাসাদের দরকার নেই, কারণ ভালোবাসাটা সত্যি হলে ঘুরে ঘুরেও সুখে থাকা যায়। গান তো আগে এমনি শুনতাম, আর এখন ফিল করি, কারণ কিছু কিছু গান জীবনের বাস্তবতা। জানি তুমি ব্যস্ত, তবুও এই বোকা মনটা বারবার ফোন চেক করে, শুধু এই ভেবে যদি তুমি মেসেজ করো। ছোটবেলায় যে অন্ধকারকে ভয় পেতাম, আজ সেই অন্ধকারেই শান্তি লাগে। কষ্ট তো তারাই পায় যারা কাউকে পাগলের মতো ভালোবাসে, কারণ পাগলকে সবাই দয়া দেখাতে পারে, কেউ ভালোবাসতে পারে না। যে ইচ্ছেগুলো কখনো পূরণ হবার নয়, এই অবুঝ মনটা সবসময় সেটা নিয়েই পড়ে থাকে। সুখ যদি কপালে না থাকে, তাহলে জোর করে সুখ আনা অসম্ভব। ভালোবাসায় কি আছে, সুখ নাকি দুঃখ? যদি সুখ থাকে তাহলে মানুষ এত কাঁদে কেন? আর যদি দুঃখ থাকে তাহলে মানুষ ভালোবাসে কেন? লক্ষ্য পূরণের পথে দুটি জিনিস অবশ্যই আসবে, প্রথমটি বাধা আর দ্বিতীয়টি বদনাম। সময় বদলাতেও সময় লেগে যায়, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। ছেড়ে দেওয়া ট্রেনের মতো আমাকে ছেড়ে দেওয়া তুমি কোনো এক স্টেশনে থামবে, সেদিন তুমি জানবে ফিরে যাওয়া কতটা কঠিন। ফেলে আসে স্টেশনে। ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায়, আর যদি ভুল মানুষের সাথে হয়, জীবন শেষ হয়ে যায়। শত্রুর সাথে লড়াই করে জেতা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। কে যা আছে তাই হবে। জীবনের সমস্যার প্রয়োজন আছে, সমস্যা আছে বলে সাফল্যের এত স্বাদ। মোমবাতি হওয়া সহজ কাজ নয়, আলো দেওয়ার জন্য প্রথম নিজেকেই পড়তে হয়। তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা নও। প্রিয়জন তো সে যে তোমার সম্মানকে কখনো ছোট হতে দেয় না, বরং সকলের কাছে
তার ছায়ার মতো আগলে রাখে। এ কখনো বন্ধু হতে পারে না যে তোমার সম্মানকে নিচে নামিয়ে দেয়। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সেই ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয়। সবাইকে নিজের কষ্ট দেখাতে যেও না। মনে রেখো, মলম সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরে থাকে। একদিন টুক করে মরে যাব। টিপটাপ বৃষ্টিতে আমার কবরটা ভেজে যাবে। পাতা ধরার মানুষ থাকবে না। আহারে জীবন, জীবনে কখনো কোনোদিন কোনো সম্পর্কের জন্য কাঁদা ঠিক নয়। কারণ যার জন্য কাঁদবে সে অশ্রুর যোগ্য নয়, আর যে যোগ্য হবে সে কখনোই কাঁদতে দেবে না। অতৃপ্ত পৃথিবীতে আজ যত আয়োজন, অর্ধেক তার মিছে মায়া, বাকি অর্ধেক প্রয়োজন। লোকে কি বলল, এই ব্যাপারটাকে এড়িয়ে চলুন। জীবনে অনেক ভালো থাকবেন। একটি নারী পারে ছলনার দ্বারা কোনো পুরুষকে ধ্বংস করতে, আবার একটি নারীই পারে ভালোবাসার দ্বারা একটি পুরুষকে গড়ে তুলতে। কথা বললে হয়তো মায়া বাড়ে, তবে কথা না বললে মায়া কিন্তু কমে যায় না। আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছুই নয়। প্রয়োজন ফুরালে মানুষ সৃষ্টিকর্তাকেই ভুলে যায়, আর আমি তো সাধারণ মানুষ। ভালোবাসা ও সম্মান, এই দুটো জিনিস প্রিয় মানুষের কাছ থেকে পেলে জীবনে বেঁচে থাকার ইচ্ছেটাও দ্বিগুণ বেড়ে যায়। যখন তোমার ভুল, তখন চুপ থাকার অর্থ তুমি জ্ঞানী, আর যখন তুমি ঠিক, তবু চুপ থাকার অর্থ তুমি বিবাহিত। হাজারো মিল থাকলেও ভুল বোঝাবুঝি হবেই। যতই ভুল বোঝাবুঝি হোক, তা মিটিয়ে নিতে হবে, কারণ সম্পর্কটা অনেক দামি। যেটা নিয়ে মানুষের মনে সবসময় হারানোর ভয় থাকে, সেটাই সবার আগে হারিয়ে যায়।